নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোহস জার্নি। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো বাটার নান। একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দেব 1 চামচ নুন, চিনি এই 2 চামচ মতো দিলাম, 1/2 চামচ বেকিং সোডা। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরে দিচ্ছি এর মধ্যে 1/2 বাটি মতো দই। এবারে দিচ্ছি সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে আবার এটাকে একটু মিক্স করে নেবো ভালো করে। এবার দিচ্ছি দুধ, এটা কিন্তু ঈষদ উষ্ণ দুধ, হালকা গরম, দিয়ে এটাকে ভালো করে আবার মাখবো। এরপরে ঈষদ উষ্ণ গরম জল অল্প অল্প করে, কিন্তু এটা কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু দই আর দুধ পড়েছে তাই খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। এরমভাবে নরম করে মেখে নিলাম, একটা ডো মতো বানিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম চারপাশে, যাতে এটা ডোটা সফট থাকে। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম ভালো করে। 1/2 ঘন্টা পর ফিরে আসছি। 1/2 ঘন্টা পর ফিরে এলাম। এটা এবারে একটু একটু হাত দিয়ে, যেহেতু তেল দিয়ে মাখিয়ে গেছিলাম, এটা আরেকবার একটু ভালো করে ঠেসে ঠেসে পুরোটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে একটু বড় বড় লেচি করব। বেশ নরম হয়েছে মাখাটা। এবার বড় বড় এরকম সাইজের লেচি করে নিলাম। এরপরে চাকি বেলনি নিয়ে এই চাকির ওপরে একটু ময়দা ছড়িয়ে, আটাও দিতে পারেন চাইলে, তবে ময়দা দিলেই ভালো। এরকমভাবে বেলে নিতে হবে। এটা গোলও হতে পারে, করতে পারেন, বা অনেকে লম্বাটে করে, লম্বাটেও করতে পারেন, তবে আমি লম্বাটেই করব। একটু ওভাল শেপ মতো হলে ভালো হয়, এটা দেখতে যেরকম হয় আর কি, রেস্টুরেন্টেও আমরা দেখেছি যে ওভাল শেপের হয়। তো এরকমভাবে বেলে নেব। একটু ময়দার গুঁড়ি দিয়ে দিয়ে বাটার গুঁড়ি দিয়ে দিয়ে বেলতে হবে, যেহেতু এটা নরম হয়েছে। এবারে একটু উপরে আমি কালো জিরে দিয়ে নেব। এখানে আপনারা চাইলে পরে ধনে পাতা কুচিও দিতে পারেন, আমি ধনে পাতা কুচি দিইনি, আমি শুধু একটু কালো জিরে ছড়িয়ে দিলাম এবং এরকম হাত দিয়ে দিয়ে ভালো করে চেপে দেব। এরপরে এটা উল্টে দেব। উল্টে দিয়ে আবার এরমভাবে একটু লম্বা লম্বা করে এরম ওভাল শেপের মতো করে বেলে নিলাম। এবারে জল দেব এর ওপরে, ভালো করে একটু জল বুলিয়ে নেব। এটা কিন্তু ভীষণ ভাইটাল, এই জলটা একটু ভালো করে বুলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা আটকাবে না। এবার এটা তাওয়াটা গরম করে নিয়েছি আমি আগে থেকেই বসিয়ে, এবার তাওয়ার ওপরে এটা দিয়ে দিলাম। এটা যাতে ভালোভাবে আটকে যায়। দিকটা আটকে গেছে, দিকটা একটু কুচকে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এখন এটা কোনোভাবেই তোলা যাবে না, তাহলে আমি করতে পারবো না। এবারে হচ্ছে কি, যেই একটু ওপরটা ফুলে ফুলে উঠবে, দেখুন আস্তে আস্তে একটু একটু অল্প অল্প ফুলে উঠেছে ওপরটা। সাইডগুলো একটু চেপে দিতে হবে। এবারে ফুলে ফুলে উঠেছে, এবারে এই তাওয়াটাকে উল্টে দিতে হবে। এটা কিন্তু যেহেতু জলটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে এটা পড়ে না যায়। এবার এরম তাওয়াটাকে উল্টে দিয়ে এরমভাবে আগুনের ওপর ধরে ভালো করে সেঁকে নিতে হবে। একটু দেখে নিতে হবে, নাহলে পুরোটা পুড়ে গেলে একটা বিশ্রী ব্যাপার হবে। তো এইরমভাবে তাওয়াটা উল্টে নিয়ে এটাকে সেঁকে নিতে হবে একটা দিক, আর আরেকটা দিক তো দেখুন এইভাবে কি সুন্দর একটু বেশ লাল লাল করে হয়ে গেছে সেঁকা। এবারে আরেকটা দিক উল্টে নিলাম, এই উল্টো দিকটা এরকম হয়েছে।
এবারে আমি ওপরে একটু বাটার গ্রিস করে নিচ্ছি। হয়ে গেল, এভাবেই বাটার নান হবে। তো আমি আরেকটু করে দেখিয়ে দেবো। আর একটা নিয়ে নিলাম এবং আটার গুঁড়ি ছড়িয়ে নিলাম। আর একটা লেচি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি ডিনারে বানিয়েছিলাম, খুব ইচ্ছে করছিল বাইরে, তখন তুমুল বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলো, তাই কালো জিরে ছড়িয়ে নিলাম। এবার এটাকে চেপে দিয়ে উল্টে দিয়ে আবার ভালো করে বেলে নিলে পরে কালো জিরেগুলো একদম ভালো মতন লেগে যাবে। এর সাথে নানের সাথে আপনারা ডাল মাখানি করতে পারেন, পনির বাটার মশলা, চিকেন ভর্তা, এগুলো সবই খুব ভালো লাগবে। আমি যদিও করেছিলাম একটু ডিম কষা মতো করেছিলাম, ডিম কষার সাথেই আমরা খাবো। এবারে জল দিয়ে নিলাম ভালো করে, একটা পিঠে ভালো করে উল্টে নিয়ে। এই জলটা কিন্তু ভালোভাবে দিতে হবে, যাতে তাওয়ার মধ্যে আপনারা দেখলেন কিভাবে লেগে থাকে ওটা। এই যে দিয়ে দিলাম আবার আর একটা। ধনেপাতা কুচি দিলেও খুবই ভালো লাগবে খেতে, আবার রসুন কুচি দিলে পরেও খুব ভালো লাগে, এটা গার্লিক নান হয়ে যায়। এই বৃষ্টির রাতে খেতে খুবই ভালো লাগবে। ডিম কষা দিয়ে বাটার নান, যদিও অনেকেই খায় না হয়তো, কিন্তু আমরা ডিম কষা দিয়েই খাচ্ছি বাটার নান। তো এইরকমভাবে জিনিসটা করে নিতে হবে। আমাদের বাটার নান হয়ে গেল। বাটার নান দেখুন কতটা সফট হয়েছে, যথেষ্ট সফট। পাতা উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়েও বেলতে পারেন। আমি যেরকমভাবে কালো জিরে কুচি দিয়ে বেলেছি, ধনেপাতা কুচি দিয়ে এর সাথেও খুব ভালো লাগে। তো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আমি ছিঁড়ে দিতে দেখাচ্ছি। এই হচ্ছে, প্রত্যেকটাই খুব সফট। তাহলে কমপ্লিট বাটার নান। অবশ্যই বাড়িতে খান বাটার নান। তাহলে এই ডিম দিয়ে আমরা এখন খাবো বাটার নান। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন মোহর্স জার্নি।